গত বছরের 10 অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলায় নিহত হয়েছে শত শত মানুষ। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে 10 অক্টোবর থেকে 9 জানুয়ারি পর্যন্ত ইসরায়েল কমপক্ষে 1193 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গত 14 জানুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতির 97 দিনের মধ্যে 82 দিনই গাজায় আক্রমণ করেছে ইসরায়েল। অর্থাৎ এই সময়ের মধ্যে মাত্র 15 দিনে কোনো সহিংস আক্রমণ, মৃত্যু অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অব্যাহত হামলা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। এদিকে গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে পুরোপুরি বাস্তবায়ন না হলেও দ্বিতীয় ধাপে প্রবেশ করছে যুদ্ধবিরতি আলোচনা। গাজা শান্তি বোর্ডে যারা থাকছেন তাদের মধ্যে কয়েকজনের নাম শুক্রবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ড যুদ্ধবিধ্বস্ত গাজার অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম তত্ত্বাবধান করবে। 7 সদস্যের প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গা। ট্রাম্প নিজেই এই বোর্ডের সভাপতিত্ব করবেন। বোর্ডের মোট সদস্য হবেন 15 জন। এদের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে মতামত জানাবেন।